নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলের কাছে অর্থাৎ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল, সেই নিম্নচাপটি গতকাল শক্তি বাড়িয়ে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হয়েছিল। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই আজ দুপুরের পরে এই গভীর নিম্নচাপ আরও শক্তি বৃদ্ধি করবে ওই একই অঞ্চলে এবং পশ্চিমবঙ্গ উপকূল ও সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলের কাছে সেটি ডিপ ডিপ্রেশন অর্থাৎ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাবে, যার জেরে আগামী 1 আগস্ট পর্যন্ত বেশি মাত্রায় বৃষ্টি হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অর্থাৎ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। এবং আজকে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। আগামীকাল বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলার জন্য। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, এই সিস্টেমটা আগামীতে উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে, যার জেরে পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে আরও বেশ কয়েকটা রাজ্যে বৃষ্টিপাতের মাত্রা বাড়বে। বিশেষ করে ওড়িশায় তো ব্যাপক বৃষ্টি হবে ঝাড়খণ্ডে, উত্তর ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং বিহার, সেই সঙ্গে উত্তরপ্রদেশের মধ্যে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী সময়ে এই সিস্টেমটার প্রভাবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন ওড়িশা উপকূল জুড়ে প্রবল ঝড়ের আশঙ্কা রয়েছে। 55 থেকে 65 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 75 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড়ের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন ওড়িশা উপকূল এই অঞ্চলে। তাই মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা ইতিমধ্যে জারি করা হয়েছে। যারা সমুদ্রে রয়েছেন অবশ্যই কিন্তু সুরক্ষিত থাকবেন, সাবধানে থাকবেন, কারণ প্রচণ্ড উত্তাল হতে পারে সমুদ্র এই অতি গভীর নিম্নচাপের প্রভাবে। এবং এই অতি গভীর নিম্নচাপ আজকে দুপুর থেকে বিকালের মধ্যে এই সময়টায় পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ড আর ওড়িশার পারাদ্বীপ এই দুই অঞ্চলের মধ্যবর্তী অংশ দিয়ে এটা কিন্তু প্রবেশ করতে পারে, স্থলভাগে আঘাত হানতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, সেই সঙ্গে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে কেমন কি মেঘ তৈরি হয়েছে, আগামী সময়ে বৃষ্টির সম্ভাবনা কেমন কি থাকছে, সেই সঙ্গে এই সিস্টেমটা অর্থাৎ অতি গভীর নিম্নচাপ কোন পথে আগামীতে এগোবে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো। এবং এর জেরে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের জন্য নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে আবহাওয়া দপ্তর থেকে যে বিশেষ আপডেটটি জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো বলা হচ্ছে বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ, আজ হালকা থেকে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে। বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ তৈরি হচ্ছে, আজ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা, আবহাওয়া দপ্তরের সতর্কতা। আমরা দেখে নেব ডিটেলস আপডেটে কি বলা হয়েছে। তো বলা হচ্ছে পশ্চিমবঙ্গ ওড়িশা উপকূল লাগোয়া উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আজ সোমবার অতি গভীর নিম্নচাপ তৈরি হতে চলেছে, অর্থাৎ ডিপ ডিপ্রেশন তৈরি হতে চলেছে, জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ দুপুর নাগাদ এটি পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও ওড়িশার পারাদ্বীপের মধ্যবর্তী এলাকা দিয়ে উপকূল অতিক্রম করবে। নিম্নচাপের কেন্দ্রবিন্দু ওড়িশার বালেশ্বরের আশেপাশে থাকবে। শক্তিশালী নিম্নচাপের প্রভাবে ওড়িশায় সবথেকে বেশি বৃষ্টি হবে। আজ দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার কোনো কোনো স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া জেলার কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাত হতে পারে। মঙ্গলবারও ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমাঞ্চলের কিছু স্থানে। রাজ্যের সমুদ্র উপকূলে ঘন্টায় সর্বোচ্চ 75 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া প্রবাহিত হওয়ার আশঙ্কা আছে। এজন্য মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। অতি গভীর নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে এগিয়ে ওড়িশা হয়ে মধ্য ভারতের দিকে যাবে। এর প্রভাবে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা ছাড়াও কয়েকটি রাজ্যে বৃষ্টি বাড়বে। আবহাওয়া দপ্তর থেকে তাই এই দুই রাজ্য ছাড়াও বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ এবং উত্তরপ্রদেশকে বেশি বৃষ্টির ব্যাপারে সতর্ক করা হয়েছে। রবিবার বঙ্গোপসাগরে নিম্নচাপটির শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ হয়েছে। চলতি বর্ষার মরশুমে জুলাইতে প্রথম একটি অতি গভীর নিম্নচাপ হতে চলেছে, যা তীব্রতার নিরিখে ঘূর্ণিঝড়ের আগের পর্যায়ে। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা
হাবিবুর রহমান বিশ্বাস জানান, বর্ষাকালে ঘূর্ণিঝড় না হলেও সমুদ্রে অতিগভীর নিম্নচাপ সৃষ্টি হওয়ার মতো অস্বাভাবিকতা নেই। বায়ুপ্রবাহের গতি প্রকৃতির ওপর নির্ভর করে সমুদ্রে নিম্নচাপের কতটা শক্তি বাড়বে। এর প্রভাব কোথায় বেশি পড়বে তা নিম্নচাপের অবস্থানের ওপর নির্ভর করে। সমুদ্রে থাকার সময় থেকে এর প্রভাবে ওড়িশায় বেশি মাত্রায় বৃষ্টিপাত শুরু হয়েছে। রবিবার সকাল 8:30 পর্যন্ত ওড়িশার জগৎসিংহপুরে দেশের মধ্যে সর্বোচ্চ 330 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আরব সাগর কিন্তু অনেকটাই পরিষ্কার রয়েছে বঙ্গোপসাগরের তুলনায়। তবে বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে তার জেরে একটা বিস্তীর্ণ অংশে কিন্তু ভারী মেঘ রয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই মুহূর্তে বঙ্গোপসাগরে উত্তর পশ্চিম ভাগ, সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর, উত্তর পূর্ব বঙ্গোপসাগর, পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর জুড়ে, অর্থাৎ দেখতেই পাচ্ছেন পূর্ব ভারতের উপকূলবর্তী অঞ্চল জুড়ে, সেই সঙ্গে বাংলাদেশ উপকূল, মায়ানমার উপকূল জুড়ে কিন্তু প্রচণ্ড ভারী মেঘ রয়েছে। এবং বলা হচ্ছে এই সিস্টেমটা আজকে দুপুরের মধ্যে কিন্তু আরও শক্তি বাড়াবে এবং ডিপ ডিপ্রেশন অর্থাৎ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাবে। আর এই অতি গভীর নিম্নচাপ কিন্তু ঘূর্ণিঝড়ের এক ধাপ নিচে থাকে, অর্থাৎ আর এক ধাপ এগোলে কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যায় সিস্টেমটা ডিপ ডিপ্রেশন থেকে। তো এই মুহূর্তে এই ডিপ ডিপ্রেশনের জেরে কিন্তু সমুদ্র প্রচণ্ড উত্তাল রয়েছে, দেখতেই পাচ্ছেন, এবং বৃষ্টিপাত হচ্ছে বেশ কিছু অংশে উপকূলবর্তী অঞ্চলে। আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ছবিটা, যেখানে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেক জেলাতেই মেঘলা আকাশ। তবে বেশি মাত্রায় মেঘ রয়েছে কলকাতা, সেই সঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, সেই সঙ্গে ঝাড়গ্রাম, বাঁকুড়া, তারপরে পুরুলিয়া, পূর্ব বর্ধমান, নদিয়া, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি হুগলি, হাওড়া, এইসব জেলাগুলোয় মেঘের মাত্রা বেশি রয়েছে। তবে মুর্শিদাবাদ, বীরভূমে মেঘের মাত্রা কিন্তু কিছুটা কম রয়েছে। আজকে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই মূলত হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাত হবে, বিক্ষিপ্ত হবে। তবে উপকূলবর্তী জেলাগুলো এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলো, বিশেষ করে ওড়িশা লাগোয়া জেলাগুলোয় বেশি বৃষ্টির আশঙ্কা রয়েছে। কোথাও কোথাও 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, অর্থাৎ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে উপকূলবর্তী অঞ্চলে। এবং সর্বোচ্চ 75 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা আছে দক্ষিণ 24 পরগনা, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলোই। বাকি জেলাগুলোতে মোটামুটি 40 থেকে 50 কিলোমিটার, কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকার ঝোড়ো হাওয়া বইবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী ওড়িশায় কিন্তু ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়েছে এই অতি গভীর নিম্নচাপের জেরে। ওড়িশা, সেই সঙ্গে উত্তর ছত্তিশগড় জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, এবং ভারী মেঘের অবস্থান রয়েছে ওই রাজ্যগুলোতে। পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং সেই সঙ্গে বিহারের মধ্যেও মেঘ রয়েছে উত্তরপ্রদেশের মধ্যে, কারণ মৌসুমি অক্ষরেখায় কিছুটা পরিবর্তন হয়েছে। মৌসুমি অক্ষরেখা কিছুটা উত্তর দিকে সরে গেছে, যার জেরে আমরা দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশে, সেই সঙ্গে বিহারের মধ্যে বৃষ্টিপাত বেড়েছে এবং ভারী মেঘের অবস্থান কিন্তু রয়েছে উত্তরপ্রদেশ, বিহার জুড়ে। পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর ছবিটা আপনাদেরকে দেখাবো, যেখানে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ, খুব বেশি ভারী মেঘ নেই, হালকা হালকা ঝোড়ো হাওয়া বইছে, রোদ মেঘের খেলা চলছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পাহাড় এবং ডুয়ার্সের প্রত্যেক জেলাতেই মেঘলা থেকে আংশিক মেঘলা আকাশ রয়েছে। বেশি মেঘ রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, সেই সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, এই জেলাগুলির মধ্যে বেশি মাত্রায় মেঘ রয়েছে। এবং দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত শুরু হয়ে গেছে জলপাইগুড়ির মধ্যে, কালিম্পংয়ের মধ্যে। আজকে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত হবে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সহ পাহাড় এবং ডুয়ার্সের একাধিক জেলার মধ্যে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যেই আংশিক মেঘলা আকাশ রয়েছে। নতুন করে কিন্তু মেঘ তৈরি হতে পারে আসামের বিভিন্ন অংশে, বিশেষ করে মধ্য আসামে, তারপরে পশ্চিম আসামে এবং সংলগ্ন মেঘালয়ের মধ্যে কিন্তু ভারী মেঘ তৈরি হতে পারে। এই মুহূর্তে ত্রিপুরা জুড়ে আবহাওয়া মোটামুটি পরিষ্কারই রয়েছে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ছবিটা, যেখানে উত্তর বাংলাদেশে আবহাওয়া পরিষ্কার থাকলেও উপকূলবর্তী খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লাতে ভারী মেঘ রয়েছে। যেহেতু অতি গভীর নিম্নচাপ তৈরি হচ্ছে খুব কাছেই, বাংলাদেশের খুব কাছেই, তার জেরে কিন্তু বাংলাদেশেও ব্যাপক বৃষ্টিপাত হবে উপকূলবর্তী অঞ্চলে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি খুলনা, সেই সঙ্গে বরিশাল, কুমিল্লা, এই বিভাগগুলোতে কিন্তু সকাল থেকে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং ভারী মেঘ প্রবেশ করতে শুরু করেছে। সুন্দরবন অঞ্চলেও বৃষ্টির দাপট থাকবে, সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। বাংলাদেশের মধ্যেও কিন্তু 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে উপকূলবর্তী অঞ্চলে ঝড়ের সম্ভাবনা থাকছে। এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের জন্য নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে, একই সঙ্গে বৃষ্টিপাতের মাত্রা কোন কোন অঞ্চলে বেশি থাকবে, কোথায় কোথায় কম থাকবে।
তো আজকে 27 জুলাই আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিমে, সেই সঙ্গে বিহারের মধ্যে কোনো ওয়ার্নিং নেই। তবে ঝাড়খণ্ডের মধ্যে, সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যেই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, সেই সঙ্গে বিক্ষিপ্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। অন্যদিকে ওড়িশার মধ্যে অত্যাধিক ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এদিকে বৃষ্টিপাতের পরিমাণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলো, সেই সঙ্গে ওড়িশার মধ্যে বেশি বৃষ্টি হবে অর্থাৎ ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। এছাড়া ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিম, সেই সঙ্গে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বলা হয়েছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে অর্থাৎ একটু কম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া বিহার, সেই সঙ্গে অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আগামীকাল 28 জুলাই আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র, সঙ্গে সিকিম, সেই সঙ্গে বিহার, ঝাড়খণ্ড এবং গোটা উত্তর পূর্ব ভারতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিও হতে পারে। ওড়িশার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এদিকে বৃষ্টিপাতের পরিমাণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো, সেই সঙ্গে সিকিম এবং ওড়িশার মধ্যে বেশি বৃষ্টি হবে অর্থাৎ ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে। অন্যদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে একটু কম বৃষ্টি অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে। এছাড়া বিহার এবং অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপর আমরা দেখতে পাচ্ছি 29শে জুলাইয়ের আপডেটটা। 29শে জুলাই পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো এবং ঝাড়খণ্ডে কোনো ওয়ার্নিং নেই। তবে উত্তরবঙ্গ সংলগ্ন সিকিম, অরুণাচল প্রদেশ, বিহার, সেই সঙ্গে ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের মাত্রার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিম, সেই সঙ্গে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ওড়িশার মধ্যে ওয়াইড স্প্রেড রেন হবে অর্থাৎ বেশি মাত্রায় বৃষ্টি হবে। তবে দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড এবং অরুণাচল প্রদেশে একটু কম বৃষ্টি অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে। সেই সঙ্গে বিহারের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। এরপর আমরা দেখে নেব 30শে জুলাইয়ের আপডেটটা। 30শে জুলাই আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডে কোনো ওয়ার্নিং নেই। তবে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিম, বিহার, ওড়িশা, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বৃষ্টি বাড়বে। ওই অঞ্চলগুলোয় অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের পরিমাণের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিম, সেই সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে অতি ভারী বৃষ্টি হতে পারে অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন নয়, ওয়াইড স্প্রেড রেন হবে এই অঞ্চলগুলোতে। এছাড়া একটু কম বৃষ্টি অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে দক্ষিণবঙ্গে, ওড়িশার মধ্যে, বিহারে, সেই সঙ্গে আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ এই অঞ্চলগুলোতে। তবে ঝাড়খণ্ডের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপর আমরা দেখে নেব 31শে জুলাইয়ের আপডেটটা। 31শে জুলাই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং ঝাড়খণ্ডে কোনো ওয়ার্নিং নেই। তবে উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্য, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিম, বিহার এবং ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের পরিমাণে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিমে বেশি মাত্রায় বৃষ্টি হবে অর্থাৎ ওয়াইড স্প্রেড রেন হবে। তবে ঝাড়খণ্ড, সেই সঙ্গে অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত বৃষ্টি। অন্যদিকে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই রাজ্যগুলোর মধ্যে। এরপর আমরা দেখে নেব 1 আগস্টের আপডেটটা। 1 আগস্ট আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের কোনো রাজ্যে কোনো ওয়ার্নিং নেই। দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডের মধ্যে কোনো ওয়ার্নিং নেই। শুধুমাত্র ওড়িশা, বিহার, পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিমে ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে বৃষ্টিপাতের পরিমাণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিমে ওয়াইড স্প্রেড রেন হবে অর্থাৎ বেশি মাত্রায় বৃষ্টি হবে। সেই সঙ্গে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো একটু কম বৃষ্টি অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যেই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে।